মেইনলি ৩টা কারণে মানুষজন আপনাকে ইগনোর করে। আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে, আপনার পরিবারের কাছে, আপনার আত্মীয়স্বজনের কাছে আপনার কথার সেই পরিমাণের কোনো ভ্যালু থাকে না। আপনাকে ডিসরেসপেক্ট করে, ইনসাল্ট করে, আপনাকে নিয়ে মজা করে, হাসি ঠাট্টা করে। আপনি জাস্ট এই ৩টা কাজ করছেন না, এই জন্য আপনি তাদের কাছে কোনো ধরনের গ্রহণযোগ্যতা পাচ্ছেন না। আপনি নিজেকে ভ্যালুয়েবল করতে পারছেন না এবং আপনি ইগনোর হচ্ছেন তাদের কাছে। আই গ্যারান্টেড ইট যে আজকের এই ভিডিওটা কমপ্লিট করার পরে থেকে মানুষজন আপনাকে আর ইগনোর তো করবেই না, আপনাকে রেসপেক্ট করবে। আমরা প্রথমেই যেই ভুলটা করি সেইটা হচ্ছে নির্দিষ্ট একটা সাইডে স্ট্যান্ড করি না। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন যে আপনি ক্যাম্পাসে গিয়েছেন এবং সেইখানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে যে ছাত্রলীগই ভালো ছিল। সো এই সার্কেলের সবাই মোটামুটি একটা কথা বলছে যে ছাত্রলীগই ভালো ছিল। এখন আপনি সেইখানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বললেন যে হ্যাঁ 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 ছাত্রলীগ ভালো ছিল ভালো ছিল, তাদেরকে হ্যাঁ বললেন। 2 দিন পরে আপনি কলেজে গিয়েছেন, অন্য একটা সার্কেলের সাথে আপনি আড্ডা দিচ্ছেন এবং সেইখানে সবাই বলছে যে ছাত্রলীগ খুবই খারাপ ছিল। এখন আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বললেন যে হ্যাঁ হ্যাঁ ছাত্রলীগ তো খুবই খারাপ ছিল, তারা খুব খারাপ কাজ করেছে। সো দেখেন, আপনি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য নিজের কোনো একটা সাইড রাখতে পারলেন না এবং আপনি 2 সাইডেই হ্যাঁ হ্যাঁ বললেন। 2-3 দিন পরে একটা সময় গিয়ে তো আপনি তো একটা সারাউন্ডিং পিপলের মধ্যে থাকেন সব সময়, রাইট? ওই গ্রুপটাও জানতে পারবে যে আপনি ছাত্রলীগকে খারাপ বলেছেন, আবার ওই গ্রুপটা জানতে পারবে আপনি ছাত্রলীগকে ভালো বলেছেন। সো আপনি একজন মানুষ 2 ধরনের কথা বললেন, তার মানে আপনার কথার ভ্যালু আপনি নিজে কমিয়ে দিলেন। আপনি নির্দিষ্ট একটা পয়েন্টে থাকতে পারলেন না, আপনি সবার সাইডে থাকতে গিয়ে আপনার নিজের সাইডটাকেই আপনি হারিয়ে ফেললেন। আপনি তাকেও হ্যাঁ বলছেন, তাকেও হ্যাঁ বলছেন। এইখানেই সব থেকে বড় ভুলটা হয়। আপনার হয়তো বা বসকে বা টিচারকে, রেসপেক্টফুল একজন পিপলকে আমরা রেসপেক্ট করতে গিয়ে তার হ্যাঁতে শুধু হ্যাঁ বলে দিই। কিন্তু আমাদের সবসময় একটা সাইডে থাকতে হবে, যে কোনো নির্দিষ্ট একটা সাইড। যেটা আমার কাছে রং সেটা রং, যেটা আমার কাছে রাইট সেটা আমার কাছে রাইট। সবসময় একটা নির্দিষ্ট স্ট্যান্ডে থাকতে হবে, সাইডে থাকতে হবে। আমার কাছে যেটা রং মনে হবে আমি সেটা রং বলবো, হোক সেটা আমার টিচার কিংবা আমার অফিসের বস বা কোনো একজন মানুষ যাকে রেসপেক্ট করা উচিত। কিন্তু তারপরেও যেই থাক সামনে, আমি সবসময় আমার অপিনিয়নটা বলবো। এরকম না যে তার অপিনিয়নকে আমি হ্যাঁতে হ্যাঁ বলে দিব, আমার অপিনিয়নটা আমি বলবো সবসময় যে হ্যাঁ ছাত্রলীগ ভালো ছিল। আপনি নির্দিষ্ট কারণে বোঝাবেন যে কেন ছাত্রলীগ ভালো ছিল, কিন্তু আপনি সবসময় একটা কথা বলবেন। অথবা আপনি ছাত্রলীগ খারাপ ছিল সেটাই বলছেন। সো ওই ব্যাপারটাই আপনাকে হচ্ছে ডিফাইন করতে হবে। কাউকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, কাউকে ভালো বোঝানোর জন্য, কারোর পক্ষে থাকার জন্য 2 ধরনের কথা বলা যাবে না, 2টা পক্ষে থাকা যাবে না। যে কোনো নির্দিষ্ট একটা পক্ষে থাকতে হবে সবসময়, যে কোনো একটাকে রাইট বা রং আপনাকে বলতে হবে। সো সর্বপ্রথম এই ভুলটা আমরা করি যে আমরা মানুষের অ্যাপ্রিসিয়েশনের জন্য আমরা নিজেদের মতামতকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি। এটা করা যাবে না। অলওয়েজ বাই স্ট্যান্ড অন এ সাইড। সো সবসময় একটা সাইডে আপনাকে বিলং করতে হবে। সো আমরা মোটামুটি এই ব্যাপারটা সম্ভবত ক্লিয়ার করতে পেরেছি যে আপনাকে সবসময় নির্দিষ্ট একটা সাইডে থাকতে হবে। অনেক ধরনের কথা বলা যাবে না, একটা কথাই বলতে হবে। সেই কথাটাই আপনাকে ডিফাইন করে যেতে হবে সবসময়। কাউকে ভয় পেয়ে হ্যাঁ হ্যাঁ বলা যাবে না। সবসময় যেটা রাইট সেটাকে রাইট বলবো, যেটা রং সেটাকে রং বলবো। এখানে খেয়াল রাখার মতন আরেকটা বিষয় হচ্ছে, যেই ব্যাপারে আমাদের নলেজ নেই সেই ব্যাপারে আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিব যে আমার এই ব্যাপারে কোনো নলেজ নেই। আপনার হয়তো বা আসলে ছাত্রলীগ নিয়ে তেমন ধারণাই নাই, আপনি হ্যাঁ না বলার থেকে আপনি বলে দেবেন যে আমি আসলে ছাত্রলীগ সম্পর্কে ভালো জানি না। সো তারা খারাপ ছিল কিনা ভালো ছিল আমি জানি না। সো যেই ব্যাপারে আপনার নলেজ নাই সেই ব্যাপারে আপনি একদম স্ট্রেট বলে দিবেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না, এই ব্যাপারে আমার কোনো ধরনের কমপ্লিমেন্ট নাই। আপনি যেই ব্যাপারে জানেন সেই ব্যাপারেই কমপ্লিমেন্ট দিবেন এবং একটা সাইডে কমপ্লিমেন্ট দিবেন। দ্বিতীয় বড় ভুলটা হচ্ছে আমরা না বলতে পারি না। আমরা ভাবি যে না বললে মানুষজন যদি কষ্ট পায়, বা না বললে যদি সে আমার সাথে আর আগের মতন কথা না বলে, আমাকে যদি আগের মতন সে কেয়ার না করে, মানে না বলতেই চাই না আমরা। না বললেই যেন আমার মনে হয় কেমন যেন আমাদের লাগে, না বলবো একটা মানুষকে। কিন্তু এইখানেই তো মারাত্মক একটা ভুল করি আমরা, না বলতে পারি না। কিন্তু আপনাকে শিখতে হবে, না বলা জানতে হবে। আমি যদি আমার একটা উদাহরণ দিই, আমি অনেক প্রেশারে ছিলাম সেই সময়, আমার এক্সাম চলছিল।
সো এক্সামে আমার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট করতে হবে প্রায় 150 থেকে 200 পৃষ্ঠা পর্যন্ত আমার লিখতে হবে। সো এই পর্যায়ে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মেয়ে বেস্ট ফ্রেন্ড, একটু গার্লফ্রেন্ড টাইপের বেস্ট ফ্রেন্ড। আমি যদিও মেয়ে মানুষদেরকে ইগনোর করতাম, তারপরে হচ্ছে যে এরকম একটা ভালো সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে। সো ওই মেয়েটা আমাকে বলছে যে আমার তো একটু অ্যাসাইনমেন্টগুলো তোমার করে দিতে হবে। আমি বললাম যে ওকে, অ্যাসাইনমেন্ট কতটুকু বাকি আছে? বল যে আমি অ্যাসাইনমেন্ট করি নাই, তো আমার 150 থেকে 200 পৃষ্ঠার মতন হয়তো বা অ্যাসাইনমেন্ট করতে হবে। আমি একদম সাথে সাথে স্ট্রেট বলে দিয়েছি, না আমি করতে পারবো না, এত 150-200 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট যদি আমি তোমারটা করার চেষ্টা করি তাহলে আমারটা মিস হবে। সো আমি নিজেরটা করতেই সময় পাচ্ছি না, আমি তোমারটা করতে পারবো না। আমি সোজাসুজি বলে দিয়েছি। এবং এর ফলে কি হয়েছে, পরের দিন থেকে সে আমার সাথে কথা বলেনি। ব্যাপারটা এমন হয়নি, পরের দিন থেকে সে আমার সাথে আরও বেশি রেসপেক্টের সাথে কথা বলেছে, কারণ আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, রাইট? তো অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে আপনার না বলা উচিত কিন্তু আপনি না বলতে পারছেন না। হ্যাঁ বললে আপনি জানেন যে আপনার প্রেশার হবে, আপনার প্রবলেম হবে হ্যাঁ বলাতে, কিন্তু তারপরও আপনি না বলতে পারছেন না, এই জন্য হ্যাঁ বলে দিয়েছেন। সো এইটা করা যাবে না, আপনাকে শিখতে হবে কীভাবে না বলতে হবে। না যখন আপনি বলবেন তখন মানুষজনের কাছে আপনার রেসপেক্ট আরও বাড়বে। আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা শিখলেন না বলার মাধ্যমে, আপনি একটা নির্দিষ্ট লাইনে থাকলেন, রাইট? সো না বলাটা শিখতে হবে। যে কোনো একটা ব্যাপারে যদি আমার প্রবলেম হয় হ্যাঁ বলাতে, তাহলে আমি সেখানে না বলবো। এটা যে হোক, আপনার পরিবারের লোক হোক, আপনার আপনার অফিসের বস হোক বা যে হোক, আপনাকে না বলা উচিত। আপনার মনে হচ্ছে যে না বলতে হবে এখন, কিন্তু আপনি শাই ফিল করছেন যে না বলাটা মনে হয় উচিত হবে না, বা না নাই বলি, আমি তো কখনো না বলি না, এই কারণে না বলতে চাচ্ছেন না, তাহলে এটা রং হবে, অনেক বড় একটা ভুল হবে। যখন যেখানে না বলা উচিত আপনি স্ট্রেট না বলে দিবেন। সো এটা আপনাকে শিখতে হবে। না বলা খারাপ কিছু না, না বলা অনেক ভালো একটা জিনিস। আমি শিওর আপনি অনেক দিন যাবত শুনছেন যে না বলা শিখতে হবে, না বলা শিখতে হবে। না বলা আসলেই শিখতে হবে। আপনার আজকে থেকেই ইমপ্লিমেন্ট করে দেন। যে কাজ আপনি করতে পারবেন না আপনি স্ট্রেট না করে দিবেন। এখন মানুষকে কি তাহলে হেল্প করবেন না? আপনি অবশ্যই হেল্প করবেন। যদি আমার ওই ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট হয়তো বা 10-20 পৃষ্ঠা হতো বা 30-40 পৃষ্ঠা হতো, আমি অনায়াসে করে দিতাম। আমি বলতাম যে ওকে আচ্ছা আমি করে দিচ্ছি। একটা মানুষের হেল্প আপনি যখন করতে পারবেন অবশ্যই হেল্প করবেন, কিন্তু যখন দেখছেন যে হেল্প না, সেটা আপনি আসলে প্রেশার নিচ্ছেন নিজের উপরে, তখন আপনি না বলে দিবেন। এই ভুলটা আর কখনোই করবেন না যে না বলতে পারছি না এই জন্য হ্যাঁ বলে দিলাম। অবশ্যই না বলার সময় হলে আপনি নাই বলবেন। 3 নাম্বার যেই বড় ভুলটা আমরা করি সেইটা হচ্ছে আমরা শুনতে চাই না, বলতে চাই, বেশি বেশি বলতে চাই, তাড়াতাড়ি বলতে চাই। আমাদেরকে কেউ কোনো ধরনের কোশ্চেন করলে আমরা সেটার খুবই দ্রুত অ্যান্সার দিতে চাই, বা কারোর সাথে আমার হয়তো বা কথা হচ্ছে, সেই কথার মধ্যে আমি চেষ্টা করি যে তার কথাটা কত দ্রুত শেষ হবে, শেষ হলেই আমি আমার কথা বলা শুরু করব। এটা করা যাবে না। আপনাকে কেউ যদি কোশ্চেন করে, আপনি একটু পজ নেন, একটু রিল্যাক্স হন, তারপর আস্তে করে ভেবে চিনতে সেটার অ্যান্সার করেন। খুবই বেশি কথা বললে বা দ্রুত কথা বললে আপনার কথার দাম বাড়ে না। আপনি যদি কম কথা বলেন এবং আস্তে কথা বলেন তাহলে আপনার কথার দাম বাড়বে। সো এইটাও একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শুধু বলার চেষ্টা করি, আমরা লার্নিং নিই না, অন্যজন কি বলছে সেটা শোনার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, আমরা শুধু বলতে চাই। এই কারণে পাবলিক স্পিকিংয়ের মধ্যে আমাদের গিয়ে সমস্যা হয়। অনেক মানুষের সামনে কথা বলতে গেলে আমরা কি বলবো তখন আর ভেবে পাই না। বা সিঙ্গেলি একজন মানুষের সাথে যখন আমি কথা বলবো, তখন তার কথাটা যখন আমি শুনবো, সে আমার প্রতি একটু রেসপেক্ট ফিল করবে, আমাকে রেসপেক্ট করবে। সে যখন আমি কথা বলবো তখন সে শুনবে। কিন্তু আমরা কি করি, আমরা শুনতেই চাই না একজনের কথা। যখন আপনি একজন মানুষের কথা শুনতে চাচ্ছেন না, আরেকজন মানুষ কেন আপনার কথা শুনবে, তাই না? আপনি যদি চান যে আপনার কথা মানুষজন শুনুক, তাহলে অবশ্যই আপনাকে মানুষের কথা আগে শুনতে হবে, পজ নিতে হবে, এবং খুব দ্রুত কথাবার্তা না বলে ভেবে চিনতে প্ল্যান করে কথা বলতে হবে। আপনি হচ্ছে যে ক্যাম্পাসে গিয়েছেন, কোনো একটা নির্দিষ্ট টপিকে কথা হচ্ছে, আপনার যদি ওই টপিকে কথা বলার ইচ্ছা হয়, তাহলে আপনি নিজের মধ্যে ইমাজিন করতে থাকেন যে কি কি বলবো আমি, কোন কোন
লাইনে কথা বলবো, সেটা আপনি ভাবেন, ভেবে তারপরে কথা বলেন, ডেলিভারি করেন, তখন দেখবেন যে কথাটা আপনি ঠিকভাবে গুছিয়ে পারফেক্টলি বলেছেন। যদি আপনি কি বলবেন সেটা না জানেন, কথা বলতে গেলে আপনি কথার ফ্লো হারিয়ে ফেলবেন। একটা নির্দিষ্ট লাইনে আপনি কথা বলতে বলতে অন্য একটা টপিকে যখনই চলে যাবেন, মানুষজন তখন আর আপনার সাথে কানেক্ট করতে পারবে না। কানেক্ট না করতে পারলে বলে যে এই তুই চুপ কর, তুই বল, হ্যাঁ। সো আপনার থেকে আরেক জায়গায় মানুষজন শিফট হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার কথা মানুষজন মনোযোগ দিয়ে শুনুক, তাহলে আপনাকে কথার প্রি প্ল্যান করতে হবে, প্ল্যান করে একটা কথা বলতে হবে। হুট করে বলা যাবে না, নির্দিষ্ট কতটুকু কথা আপনি বলতে চান সেটা পর্যন্ত আপনাকে মেপে কথা বলতে হবে। সো এই 3টা মারাত্মক ভুল আমরা করি, যেই কারণে মানুষজন আমাদেরকে ইগনোর করে, আমাদেরকে ওইভাবে রেসপেক্ট করে না, আমরা কথা বলার ওই রকম চান্স পাই না। আমি আশা করি এখন থেকে আপনি এই 3টা ব্যাপারে নজর দেওয়া শুরু করবেন এবং নিজের উপরে কাজ শুরু করবেন। সো আই হোপ যে এই ভিডিওটা আপনাকে হেল্প করেছে। আপনার যদি মনে হয় এরকম কেউ আছে আপনার পরিচিত যার এই ভিডিওটা দেখা উচিত, তার সাথে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন। দ্যাট ওয়াজ দ্য ভিডিও অ্যাকচুয়ালি। বাই, সি ইউ টুমরো। সি ইউ টুমরো হবে নাকি সি ইউ অ্যাগেইন? সি ইউ অ্যাগেইন। See you on the next video. দেখা হচ্ছে পর কোনো একটা ভিডিওতে, এমনও বলা অনেকে। So I'm done.